আমি অর্পিতা ইসলাম। আজকে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ক্লাসের লেকচার সেটা হইতেছে প্লেস রিলেটেড ভোকাবুলারি। আপনারা জানেন কিউ কার্ড কয়েকটা অংশে বিভক্ত: পার্সন রিলেটেড কিউ কার্ড, প্লেস রিলেটেড কিউ কার্ড, টেকনোলজি, এক্সপিরিয়েন্স, আর কি থাকে আপনার আদার্স। হ্যাঁ, সো প্লেস রিলেটেড কিউ কার্ড ফ্রিকুয়েন্টলি এসে থাকে। যেমন ধরেন describe a place you have visited recently, হ্যাঁ, বা describe a place you would like to visit in the future. So এরকম কিন্তু থাকে। তো আমরা তখন যেভাবে সলভ করি, আমাদের ভোকাবুলারি খুবই লিমিটেড থাকে। যেমন ধরেন লাইক আমরা নাইস প্লেস বলি বা বিউটিফুল প্লেস বলি, তারপরে লাইক জার্নিকে আমরা জার্নি বা ট্রিপ বলি, হ্যাঁ, তারপরে আমরা খাবারকে টেস্টি ফুড বলি। কিন্তু আমরা চাইলে কিন্তু কিছু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে পারি, যেগুলো আমাদের লেক্সিক্যাল রিসোর্সে ব্যালেন্স করে বাড়াবে। একই সাথে কি করবে, যে দেখেন ইংরেজির ক্ষেত্রে ভোকাবুলারি আপনি যদি না জানেন, আপনি কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারবেন না। আপনি আপনার মনের ভাব প্রকাশ করার জন্য যে ওয়ার্ডগুলো লাগবে সেগুলো কিন্তু আপনার অবশ্যই জানা থাকতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই কিউ কার্ড 2 মিনিট মানে প্রপারলি বলতে পারবেন না। আর বললেও সেটা অনেকটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। সো আপনারা কিভাবে প্লেস রিলেটেড মানে কিওয়ার্ড সলভ করবেন, তার জন্য আপনার কিছু ভোকাবুলারি, কিছু আইডিয়া আপনার অবশ্যই জানা থাকা লাগবে। সো কথা না বাড়িয়ে লেসনে চলে যাই। দেখেন, আমাদের যে কোনো প্লেস রিলেটেড কিওয়ার্ডের ক্ষেত্রে শুরুতে কিন্তু আমাদের জার্নিটা আসে, তাই না? যে আমরা আসলে জার্নি করছি বা ট্রিপ নিছি, তাই না? দেখেন, আমরা ট্রাভেল বা মুভমেন্ট, আমরা ট্রাভেলের পরিবর্তে আমরা জার্নি বলতে পারি, আমরা ট্রিপ বলতে পারি, আমরা ট্যুর বলতে পারি বা এক্সপ্লোর বলতে পারি। অ্যান্ড দেন দেখেন, আমরা এরপর কোনো কিছুর মধ্যে দিয়ে যাই, থাকে না যে পাস থ্রু দ্য রিভার, হ্যাঁ, বা পাস থ্রু দ্য পোর্ট। যেমন ধরেন আপনারা কিন্তু পাস থ্রুর পরিবর্তে আপনারা ক্রস বলতে পারেন, মুভ অ্যালং বলতে পারেন, পাস থ্রু বলতে পারেন, অনেক কিছু বলা যেতে পারে। তারপর ধরেন কোনো কিছুর প্রবেশ পথ, এটা কিন্তু আপনারা ম্যাপ রিলেটেড লিসনিং এ পাবেন, যে লাইক থাকে না যে ম্যাপের শুরুতে বলা থাকে যে ইউ আর ইন দিস প্লেস অর ইউ আর ইন এন্ট্রান্স পয়েন্ট, মানে কি প্রবেশ পথ। যেমন ধরেন আমরা প্রবেশ পত্রে বলতে পারি গেটওয়ে, আমরা বলতে পারি এন্ট্রান্স, আমরা বলতে পারি এন্ট্রি পয়েন্ট, এক্সেস পয়েন্ট, আর কি থ্রেশহোল্ড। দেন কোনো কিছু পাশে বা কাছাকাছি, যেমন ধরেন লাইক শপিং মল, হ্যাঁ, শপিং মলের পাশে হচ্ছে একটা রিভার, বা শপিং মলের পাশে হচ্ছে আপনার লাইক 5 স্টার হোটেল। সো দেখেন, যখন কোনো কিছুর কাছাকাছি, পাশাপাশি বা সংযুক্ত, তখন আমরা কি কি ভোকাবুলারি ইউজ করতে পারি? অ্যাডজেসেন্ট, ক্লোজ বাই, ইন প্রক্সিমিটি, উইদিন রিচ, আর নেইবারিং। দেন আমাদের দ্বিতীয় একটা পার্ট, সেটা হচ্ছে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। দেখেন, যখন কোনো মানে চিত্র বা কোনো একটা প্লেস আমাদের কাছে মনে হয় এটা সুন্দর, তাই না? তো আমরা নর্মালি ইউজ করে থাকি বিউটিফুল প্লেস, হ্যাঁ, এরকম। কিন্তু কিন্তু আপনারা কিন্তু এটার পরিবর্তে অনেক ভালো ভালো ভোকাবুলারি ইউজ করতে পারেন। যেমন আপনি বিউটিফুল প্লেসের পরিবর্তে বলতে পারেন আই ক্যাচিং ভিউ, বলতে পারেন সিনিক ভিউ, বলতে পারেন পিকচারাস ভিউ। এখন পিকচারাস ভিউটা, এই যে এটার উচ্চারণ হবে পিকচারাস, হ্যাঁ। পিকচারাস ভিউ হচ্ছে এরকম যে আপনার যেটা মানে চিত্রায়িত, মানে লাইক আপনার মানে চিত্রায়িত থাকে না, কবিরা যেটা লেখে, মানে কি কবিতা পয়েম করে কি, লাইক যেমন এটা মনের মধ্যে গেঁথে থাকে চিত্রটা, এরকম আর কি। তারপর ব্রেথ টেকিং ভিউ, ব্রেথ টেকিং ভিউ মানে এটাছে যে থাকে না যে আহ রুদ্ধশ্বাস বা শ্বাসরুদ্ধকর ভিউ, মানে এরকম, এইগুলাকে বলে স্টানিং ভিউ, আর কি প্যানোরামিক ভিউ। আরেকটা অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে আপনার হ্যাভেনলি ভিউ। আমি অ্যাড করে দিই। মানে কি স্বর্গীয় দৃশ্য। আচ্ছা, তারপর ধরেন
আমরা ধরেন কোন একটা হিল ট্র্যাক এরিয়াতে গেছি, তো এখানে নর্মালি কিন্তু আপনার জঙ্গল থাকে, তাই না? সো দেখা যায় আপনার আমরা বলতে পারি উডল্যান্ড। উডল্যান্ড মানে হচ্ছে জঙ্গলকে বোঝায়। ফরেস্ট মানে তো জঙ্গল, আপনারা জানেন। তাছাড়া আরো আছে আপনার জঙ্গল, গ্রোভ, হ্যাঁ, টিম্বারল্যান্ড, বুশল্যান্ড, তারপরে গ্রিন এরিয়া। এরপর কোন একটা এলাকা, আমরা এলাকাকে অলওয়েজ বলি আপনার এরিয়া, তাই না? আপনারা কিন্তু এরিয়ার পরিবর্তে রিজিয়ন ইউজ করতে পারেন, এরিয়া ইউজ করতে পারেন, জোন, তারপরে কি টেরিটরি, আর কি প্রভিন্স। এরপর কিছু কিছু এরিয়া থাকে যেমন কান্ট্রি সাইড এরিয়া। যেমন হচ্ছে কান্ট্রি সাইড মানে কি, মানে গ্রাম অঞ্চল। তো গ্রাম অঞ্চলে আপনার থাকে না যে বিভিন্ন ক্ষেত, তাই না? মানে খামার বা চাষযোগ্য জমি, সেটাকে বলা হয় ক্রপ ল্যান্ড। তারপর কি বলে, ফার্ম ল্যান্ড, অ্যারেবল ল্যান্ড, এগ্রিকালচারাল ল্যান্ড, আর কাল্টিভেটেড ফিল্ডস। এরপর কোনো কিছুর আপনার থাকে না যে এই প্লেসটা অনেক কাম, এই প্লেসটা অনেক কোয়েট, তারপর এই প্লেসটা অনেক আপনার লাইক খুবই মানে পিসফুল আর কি। তো অলওয়েজ পিসফুল না বলে আপনারা কিন্তু বলতে পারেন ট্রাঙ্কুইল, আপনারা বলতে পারেন কাম, আপনারা বলতে পারেন প্লাসিড, আপনারা বলতে পারেন হারমোনিয়াস, আপনারা বলতে পারেন আনডিস্টার্ব অথবা সেরিন। এন্ড দেন পরিবেশ, পরিবেশকে আমরা এনভায়রনমেন্ট না বলে আমরা বলতে পারি অ্যাম্বিয়েন্স, আমরা বলতে পারি অ্যাটমসফিয়ার, আমরা বলতে পারি ক্লাইমেট, তারপর এনভায়রনমেন্ট তো আছেই আর কি। এরপর থাকে না যে রিল্যাক্সিং যেটা, হ্যাঁ, মানে বিশ্রাম নেওয়া বা আপনার পরিশ্রান্ত এরকম কোনো কিছু একটা। সো রিল্যাক্সিং এর পরিবর্তে আমরা বলতে পারি, দেখেন যে এই প্লেসটা হচ্ছে খুবই মানে রিল্যাক্সিং আর কি, প্লেসটা খুবই মানে বিশ্রাম নেওয়ার মতো, কামিং বলতে পারেন, সুথিং বলতে পারেন, রেস্টফুল বলতে পারেন, তারপর কি আছে স্ট্রেস ফ্রি। এবার শান্তিপূর্ণ একটা পরিবেশ, তাই না? বা শান্তিপূর্ণ একটা ওয়েদার, লাইক এটাকে আপনি বলতে পারেন কজি ওয়েদার, আপনি বলতে পারেন প্লিজেন্ট ওয়েদার, আপনি বলতে পারেন মাইল্ড ওয়েদার, না বলতে পারেন কমফোর্টেবল ওয়েদার। অ্যান্ড দেন গ্রাম অঞ্চল, তাই না? গ্রাম অঞ্চলকে আমরা বলি অলওয়েজ ভিলেজ এরিয়া। আপনারা কিন্তু ভিলেজ এরিয়ার পরিবর্তেও আরো চমৎকার কিছু ভোকাবুলারি ইউজ করতে পারেন, যেমন রুরাল এরিয়া, তারপর কান্ট্রি সাইড, এরপর প্যাস্ট্রাল রিজিয়ন, রাস্টিক এরিয়া, রিমোট এরিয়া, আর কি ভিলেজ এরিয়া। এরপর কিছু গ্রাম থাকে না, যে গ্রামগুলো হচ্ছে ছোট, তাই না? আমরা ছোট গ্রামগুলোকে বলতে পারি হ্যামলেট, আর এটার বেসিক একটা ওয়ার্ড হচ্ছে স্মল ভিলেজ। তারপর আমরা বলতে পারি লাইক টাইনি সেটেলমেন্ট, আমরা বলতে পারি রুরাল কমিউনিটি, আমরা বলতে পারি রিমোট ভিলেজ। এবার ওয়েট আ বিট, আরবান লাইফ বা সিটি লাইফ মানে শহরে জীবন, তাই না? আমরা শহরে জীবনের মধ্যে যে যে জিনিসগুলো দেখে থাকি, যেমন ধরেন নর্মালি যেটা হয় উচ্চ বিল্ডিং, তাই না? অনেক বড় বড় বিল্ডিং, যেগুলো আপনারা বড় বড় বিল্ডিং কে বলতে পারেন হচ্ছে স্কাই স্ক্রেপার্স। স্কাই স্ক্রেপার্স মানে হচ্ছে আপনার কি, মানে বড় বড় দালান কোঠা বা অট্টালিকা। তারপরে আরো বলতে পারেন হাই রাইজ বিল্ডিংস, বলতে পারেন আরো হচ্ছে টল স্ট্রাকচার্স, তারপরে আরবান টাওয়ার্স, আরো বলতে পারেন কি মডার্ন এডিফেস, এডিফেসেস। ওকে, দেন দেখেন এলাকা আবারও বলতেছি যে কোনো এলাকারে নেই, আপনারা কিন্তু নেইবারহুড বলতে পারেন, আপনারা লোকালিটি বলতে পারেন, আপনারা ভিসিনিটি বলতে পারেন, কমিউনিটি, তারপরে কি সারাউন্ডিং এরিয়া, জোন। এটা আগে একবার বলা হয়েছে বাট নতুন করে আবার বললাম। এবার দেখেন কোনো একটা প্লেস, সেটা হচ্ছে মানে কিছুটা ব্যস্ততম থাকে না, যেমন শহরের জীবন, এটা কি একটু ব্যস্ততম না? এখানে অনেক মানুষ বসবাস করে, অনেক মানুষের ভিড় থাকে, তাই না? তো আপনারা কিন্তু এটাকে বলতে পারেন বাসলিং, তাই না? এই যে বাসলিং। তারপর আপনারা আরো বলতে পারেন লাইভলি, যেখানে ক্রাউডেড ওইটা কি একটা প্রাণবন্ত না, লাইভলি। তারপর আরো বলতে পারেন ভাইব্রেন্ট, ডাইনামিক, ওভার ক্রাউডেড, আর ডেন্স। এবার আমরা অনেক প্লেসে ভ্রমণ করে থাকি, যেগুলো হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল প্লেস, মানে যেগুলো হচ্ছে কি হিস্ট্রি শোকেস করে, তাই না?
যেমন ধরেন আমরা হিস্ট্রিক্যাল প্লেসের মধ্যে কি থাকে, বিভিন্ন আপনার আর্টিফেক্টস থাকে, বিভিন্ন মনিউমেন্টস থাকে, বিভিন্ন স্ক্ল্যাপচার্স থাকে, তাই না? তো দেখেন ল্যান্ডমার্ক থাকে, যেমন ধরেন আমরা হিস্ট্রিক্যাল মনিউমেন্টস বলতে পারি, মানে আপনার ঐতিহাসিক নিদর্শন যেগুলো থাকে, আমরা বলতে পারি এটাকে হেরিটেজ সাইট, আমরা বলতে পারি বিভিন্ন ল্যান্ডমার্ক, বিভিন্ন অ্যানসিয়েন্ট স্ট্রাকচার। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, তাই না? তারপরে কালচারাল রিলিক, আরো বলতে পারি আর্কিওলজিক্যাল সাইট, মানে আপনার প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো আছে ওইগুলো আর কি, ওই দিকটা। এবার দেখেন স্ক্ল্যাপচার মানে হচ্ছে ভাস্কর্য, আমরা এটাকে বলতে পারি স্ট্যাচু, আমরা বলতে পারি কার্ভিং, আমরা বলতে পারি ফিগারিন, আমরা বলতে পারি আর্ট ওয়ার্ক, আমরা বলতে পারি কি মনিউমেন্ট। এবার দেখেন আমাদের অনেক লাইক মনীষী থাকে, তাই না? যে যারা অনেক কারণে বরেণ্য বিখ্যাত, তাই না? তাদের অনেক সময় আমরা কবর দেখতে চাই। সো কবরকে আপনারা টম বলতে পারেন, আপনারা বুরিয়াল গ্রাউন্ড বলতে পারেন, আপনারা গ্র্যাভিয়ার্ড বলতে পারেন, হ্যাঁ? তারপর এবার দেখেন অনেক পার্ক থাকে বা অনেক টুরিস্ট এরিয়া থাকে যেখানে আপনার কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়। যেমন এর মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনার আপনার এন্টারটেনমেন্ট এন্ড লাইফস্টাইল বিভিন্ন, যেখানে কি ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ড থাকে। যেমন ধরেন এন্টারটেইনমেন্ট স্পোর্ট থাকে, যেমন এর মধ্যে থাকে হচ্ছে লেজার স্পোর্ট বলতে পারেন, এটাকে আপনি অ্যামিউজমেন্ট পার্ক বলতে পারেন, ফান জোন বলতে পারেন। এখন অ্যামিউজমেন্ট পার্কটা কি? যেমন ধরেন অ্যামিউজমেন্ট পার্ক হচ্ছে এরকম একটা পার্ক, এখানে আপনার বিনোদনমূলক সবকিছু থাকে, যেমন আপনার এখানে কনসার্ট হয়ে থাকে, এখানে আপনার সার্কাস হয়ে থাকে, তারপর এখানে আপনার চাইল্ড জোন থাকে, হ্যাঁ, যে যেখানে বাচ্চারা বিভিন্ন খেলাধুলা করতে পারবে। দ্যাটস ইট। এবার থাকে না অনেক জায়গা যেগুলো হচ্ছে টুরিস্টদের আকর্ষণ করে, সো আমরা ওইটাকে বলতে পারি টুরিস্ট অ্যাট্রাকশন, আমরা বলতে পারি যে মাস্ট সি প্লেস, আইকনিক সাইট, হ্যাঁ, পপুলার ডেস্টিনেশন। এবার আমরা আমাদের ৮ নাম্বার স্টেজে চলে যাব, সেটা হচ্ছে ওয়েদার রিলেটেড। দেখেন আমরা যখন কোথাও ভিজিট করতে যাই তখন কিন্তু আমরা ওয়েদারকে ব্যাখ্যা করি যে ওই দিন আসলে ওয়েদারটা কিরকম ছিল। যেমন থাকে না ক্লাউডি, থাকে হচ্ছে গ্লুমি, গ্রে, সানলেস, মার্কি, মানে আপনার যেটা হচ্ছে ওভারকাস্ট। এখানে ওভারকাস্ট মানে হচ্ছে মেঘাচ্ছন্ন, তাই না? আমরা এই মেঘাচ্ছন্ন ওয়েদার যদি থাকে, আমরা ধরেন এটাকে বলতে পারি হচ্ছে ক্লাউডি, আমরা বলতে পারি গ্লুমি, আমরা বলতে পারি গ্রে, আমরা বলতে পারি সানলেস, আবার বলতে পারি হচ্ছে মার্কি। অ্যান্ড দেন কিছু সময় ওয়েদার থাকে যেটা আসলে অসহনীয়। এখন অসহনীয় দুই রকমের, একটা হচ্ছে অসহনীয় গরম আর আরেকটা হচ্ছে অসহনীয় ঠান্ডা, তাই না? যেমন যেটা অসহনীয় আমরা বলতে পারি আনবিয়ারেবল, যদি গরম হয় তখন আমরা বলতে পারি আনবিয়ারেবল হট, যদি ঠান্ডা হয় তখন আমরা বলতে পারি আনবিয়ারেবল কোল্ড। যেমন ধরেন আনবিয়ারেবলেরও কিছু ভালো সিনোনিম আছে, যেমন ধরেন ইনটলারেবল, তারপরে ইনসাফারেবল, তারপরে আপনার ইনইনডিউরেবল, আনইনডিউরেবল, হুম, তারপর আছে কি আনম্যানেজেবল। এখন কোল্ড আর হট এটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কেমন এক্সপিরিয়েন্স করেছেন। অ্যান্ড দেন আমরা এখন চলে যাব আমাদের ফিলিং রিলেটেড, যে যেমন একটা প্লেস আমরা ভিজিট করছি, আমাদের অনুভূতি কি ছিল। বিশেষ করে প্লেস রিলেটেড কিউ কার্ড কোশ্চেনে বুলেট পয়েন্ট যেগুলো থাকে, লাস্ট বুলেট পয়েন্ট যেটা থাকে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস প্লেস, অর্থাৎ এই প্লেস সম্পর্কে আপনার আসলে অনুভূতি কেমন। এখন আমরা যদি লাইক থাকে না যে অনেক কিছু আমরা আসলে খুবই অবাক হয়েছি, এত চমৎকার একটা প্লেস, আমরা বলতে পারি আমেজড, আমরা বলতে পারি অ্যাস্টনিশড, আমরা বলতে পারি স্পিচলেস, আমরা বলতে পারি ডাম্বফাউন্ডেড, আমরা বলতে পারি ওয়ান্ডার্ড। অ্যান্ড দেন কিছু কিছু আপনার আবার প্লেস থাকে যেগুলোতে আমাদের মানে খুবই মানে করে লাইক আমরা অবাক হই। এটার মতোই অনেকটা, যেমন ধরেন আমরা বলতে পারি এখানে ইমপ্রেসিভ, মানে আমাদের ইমপ্রেস করছে এরকম। আমরা বলতে পারি রিমার্কেবল, আমরা বলতে পারি স্ট্রাইকিং, তারপরে আউটস্ট্যান্ডিং আর নটওয়ার্থি। এবার সেম এগুলো আরো সেম সিমিলার মিনিং এগুলা, যেমন ফ্যাসিনেটিং, তাই না? মন্ত্রমুগ্ধ হওয়া আর কি, বা আপনার লাইক মানে ইন্টারেস্টিং বুঝে আর কি। ফ্যাসিনেটিং আপনারা ইউজ করতে পারেন, ক্যাপটিভেটিং, তাই না? আবার আপনারা ইউজ করতে পারেন লাইক এঙ্গেজিং, তারপরে এনচেন্টিং আর ইনথ্রিলিং। অ্যান্ড দেন
আরো বুঝাইতেছে চমৎকার অর্থে আপনার ফ্যাবিউলাস, তাই না? যেমন ধরেন আপনার এটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ইউজ করতে পারেন, এটা প্লেসের ক্ষেত্রে ইউজ করতে পারেন, হ্যাঁ? আপনার এটা নিজের বললাম তো এক্সপিরিয়েন্স প্লেসের ক্ষেত্রে, তারপরে কোনো কিছু একটা আপনি কিনছেন সেটা সুন্দর, বা আপনার লাইক সি বিচটা, হ্যাঁ, এটা আপনার কাছে ভালো লাগছে, ওভারঅল আপনার কাছে যে এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে সেটা আর কি। সো এই ক্ষেত্রে আপনি ফ্যাবিউলাস ইউজ করতে পারেন, অ্যামেজিং ইউজ করতে পারেন, ইনক্রেডিবল ইউজ করতে পারেন, ফ্যান্টাস্টিক ইউজ করতে পারেন, মার্ভেলাস আর কি, স্পেকটেকুলার। তারপর স্যাটিসফাইং, যেমন ধরেন আপনার কাছে কোনো কিছু মানে খুবই চমৎকার লাগছে বা আপনি এটাতে স্যাটিসফাইড, তাই না? তখন আপনি ইউজ করতে পারেন স্যাটিসফাইং, তারপরে ইউজ করতে পারেন ফুলফিলিং, তারপরে আরো ইউজ করতে পারেন গ্র্যাটিফাইং, রিওয়ার্ডিং, তারপরে ইউজ করতে পারেন প্লিজিং আর কি, এনজয়েবল। তারপর থাকে না যে কোনো কিছু একটা মানে আপনি এই প্রথম দেখছেন এটার সাথে কি অতুলনীয়, তো যেটা আপনি তুলনা করতে পারবেন না সেখানে আপনি ইউজ করতে পারেন ইউনিক, আপনি ইউজ করতে পারেন ডিস্টিংটিভ, আপনি ইউজ করতে পারেন এক্সেপশনাল, ইউজ করতে পারেন এক্সট্রাঅর্ডিনারি, আর কি ইউজ করতে পারেন আনপ্যারালালড। এবার কোন কিছু একটা পারফেক্ট, আপনি এই ক্ষেত্রে ইউজ করতে পারেন সুইটেবল, আপনি ইউজ করতে পারেন অ্যাপ্রোপ্রিয়েট, আপনি ইউজ করতে পারেন আইডিয়াল, আপনি ইউজ করতে পারেন লাইক ফিটিং, তারপরে কি কনভিনিয়েন্ট আর কি কম্পিটিবল। এবার বিউটিফুল, অলওয়েজ বিউটিফুল না বলে আপনারা আরো যে ওয়ার্ড ইউজ করতে পারেন সেটা হচ্ছে স্টানিং, তারপরে কি ইউজ করতে পারেন গর্জিয়াস, দেন আর ইউজ করতে পারেন কি চার্মিং, তারপরে অ্যাট্রাকটিভ আর কি, এগুলো ইউজ করতে পারেন। এরপর কিছু একটা আপনার কাছে মনে হচ্ছে অনেক বড়, যেমন ধরেন আপনার লাইক বলতে পারি বিল্ডিং, তাই না? বা আপনার বলতে পারেন লাইক যে কোনো কিছু মনে হতে পারে যে আপনার কাছে এটা অনেক ম্যাসিভ, তো আপনি লার্জের পরিবর্তে ইউজ করতে পারেন, লার্জের পরিবর্তে আপনি হিউজ ইউজ করতে পারেন, আপনি ম্যাসিভ ইউজ করতে পারেন, আপনি ইমেন্স ইউজ করতে পারেন, আপনি জাইগেন্টিক ইউজ করতে পারেন। দেন আবার আপনার কাছে মনে হয়েছে যে ছোট কিছু একটা সামথিং, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ডাইনি, আপনি ইউজ করতে পারেন কম্প্যাক্ট, আপনি ইউজ করতে পারেন কি মাইনিচিওর। এবার সবসময় তো আমরা এখন পজিটিভ বলিস, তাই না? আমরা এখন যদি একটু নেগেটিভ বলি, যেমন ধরেন আপনি আপনার এক্সপিরিয়েন্সে নেগেটিভ কিছু ছিল, লাইক প্রবলেম এন্ড নেগেটিভ ডেসক্রিপশন, আপনি আনটাইডি, আনটাইডি মানে কি? আনটাইডি মানে হচ্ছে আপনার অপরিচ্ছন্ন, তাই না? আপনি আনটাইডির পরিবর্তে ইউজ করতে পারেন ডার্টি, আপনি ইউজ করতে পারেন লাইক ফ্লিথি, তারপরে মেসি, তারপরে কি আনকেপ্ট, তারপরে ডিসঅর্গানাইজড, অনেক কিছু ইউজ করা যেতে পারে। এবার এনভায়রনমেন্ট, যেটা আমি একটু আগে বলছি যে আপনার এনভায়রনমেন্ট লাইক মানে ছিল অন্ধকারচ্ছন্ন, মানে মার্ক এনভায়রনমেন্ট, আপনি এখানে ইউজ করতে পারেন ওভারকাস্ট মানে মেঘাচ্ছন্ন, তারপরে গ্লুমি, হ্যাঁ, তারপর হচ্ছে ফকি, তারপর হচ্ছে ডার্ক। এবার বিভিন্ন সমস্যা, আমরা অলওয়েজ সমস্যাকে প্রবলেম বলি বা ইস্যু বলি, আপনারা সমস্যারে কিন্তু বলতে পারেন যে ট্রাবল, হ্যাঁ, তারপরে আরো বলতে পারেন ডিফিকাল্টি, তারপরে অবস্টেকল। ওকে, এবার ধরেন আপনার কাছে মনে হয়েছে যে কোন একটা এরিয়া সেটা হচ্ছে ডেঞ্জারাস মানে রিস্কি, হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন ডেঞ্জারাস, আপনি ইউজ করতে পারেন রিস্কি, তারপরে আরো কি ইউজ করতে পারেন হ্যাজার্ডাস, তারপরে কি আনসেফ আর কি পেরিলস। অ্যান্ড দেন এবার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, আমরা যখন কোথাও ঘুরতে যাই আমরা কিন্তু বিভিন্ন স্থাপনা দেখি, তাই না? যেমন ধরেন হসপিটাল, আপনি হসপিটালকে বলতে পারেন মেডিকেল সেন্টার, আপনি বলতে পারেন সেখানে ক্লিনিক, তারপরে ধরেন হেলথ কেয়ার বা হেলথ কেয়ার ফ্যাসিলিটি অথবা ট্রিটমেন্ট সেন্টার। এবার বন্দর এরিয়া, তাই না? বন্দর এরিয়াকে বলা যেতে পারে হারবোর, তারপর বলা যেতে পারে হচ্ছে পোর্ট, তারপর হচ্ছে ডক, তারপর হচ্ছে সি পোর্ট, হ্যাঁ, তারপরে আরো বলা যেতে পারে হচ্ছে মেরিনা। এবার ফুটপাত, দেখেন অনেক সময় যেটা হয় আমরা যখন যে কোনো জার্নি করি আমরা কিন্তু জার্নির মাঝখানে ফুটপাত দেখি, তাই না? সো ফুটপাতকে আপনি ইউজ করতে পারেন পেভমেন্ট, আপনি বলতে পারেন সাইড ওয়াক, আপনি বলতে পারেন ফুটপাত, ওয়াকওয়ে আর কি প্যাথওয়ে। এবার দেখেন আপনার কোন একটা জার্নিতে
আপনার কাছে ছিল যে এই জার্নিটা আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, মানে সুবর্ণ সুযোগ, তাই না? সো আপনি এখানে ইউজ করতে পারেন লাইক গোল্ডেন অপরচুনিটি, তারপরে রেয়ার চান্স, তারপরে কি আইডিয়াল অপরচুনিটি, তারপরে ফরচুনেট মোমেন্ট, আর কি ভ্যালুয়েবল প্রসপেক্ট। এবার অ্যাকশন অ্যান্ড ডিসক্রিপশন। দেখেন, আমরা যখন কোনো কিছু দিকে তাকিয়ে থাকি আমরা কিন্তু এটাকে অলওয়েজ বলি লুক এট। আপনারা কিন্তু লুক এটের পরিবর্তে আপনারা ইউজ করতে পারেন গেজ অ্যাট, আপনারা ইউজ করতে পারেন স্টেয়ার অ্যাট, আপনারা ইউজ করতে পারেন ওয়াচ বা অবজার্ভ। এবার কোনো কিছু দ্বারা আবৃত থাকে না, যে সারাউন্ডেড বাই ট্রি, হ্যাঁ, বা সারাউন্ডেড বাই রিভার, যেটাই হোক না কেন, সারাউন্ডেড বাইরে আপনারা বলতে পারেন encircled by, আবার বলতে পারেন enclosed by, আবার বলতে পারেন হচ্ছে bordered by, আরেকটা কি আপনারা ranged by। সো এই ছিল এখনকার মতো, আশা করি আর হয়তো নাই। সো আপনারা যদি প্লেস রিলেটেড এই ভোকাবুলারি গুলা শিখে রাখেন, আই বিলিভ আপনারা অনেক ভালো করতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আরেকটা ভিডিওতে আমি দেখাবো পার্সন রিলেটেড, মানে কিউকার্ডগুলো কিভাবে সলভ করতে পারেন, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল, আর হচ্ছে যে পুরো ফুল কিউকার্ড আমি আপনাদের দিব নেক্সট টাইমে। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রিপারেশন ভালো চলুক, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।